সুড়ঙ্গর চেয়ে আমার কাছে নিশো ভাইকে দাগিতে আরেকটু ভালো বেশি লেগেছে। এবার এটা কিন্তু এই জিনিসটা এত সুন্দর, সবাই সবাইকে সাপোর্ট করতেছে। কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো বিষয়টা তা না, সবাই খুব ভালো করে গেছে, আমি খুব এনজয় করছি। কমার্শিয়াল ছবি যেরকম হয় ঠিক সেরকম ছবি। ভালো একটা পরিপূর্ণ সিনেমা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টান একটি সিনেমা, একটা উত্তেজনাপূর্ণ সিনেমা, একটা সুন্দর চিত্রনাট্য, সুন্দর চিত্রগ্রহণ, সব কিছু মিলে সুন্দর ডিরেকশন, একটা পরিপূর্ণ প্যাকেজ। ভালো ছিল, অনেক ভালো। লাস্ট সিনে আমি কান্নাই করে দিচ্ছি, আমি কাঁদতেই বের হচ্ছি। ভালো সুন্দর, খুবই সুন্দর, পারফেক্ট, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। দাগি মনে দাগ কেটেছে, এটাই আর সবার থেকে শুনুন, খুব ভালো লেগেছে। দাগি মনে আসলে দাগ কেটেছে, এনজয় করেছি, খুব সুন্দর। সবার অভিনয়, সবাই খুব ভালো। নিশো অসাধারণ এক কথায়, সবাই খুব ভালো পারফরমেন্স করেছে। আর নিশো ভাই অ্যাজ অ্যান অ্যাক্টর কত বড় মাপের অ্যাক্টর এটা প্রুভড হয়েছে। খুবই ভালো ছবি মানে আমি বলবো একটা গল্প আছে। আর সবচেয়ে বড় কথা, কমার্শিয়াল ছবি যেরকম হয় ঠিক সেরকম ছবি, কিন্তু কেউ চোখ ফেরাতে পারবে না, কারণ এক একজনের থেকে এক একজন ভালো অভিনয় করে। ভালো হয়েছে। দর্শকের খুবই ভালো রিয়াকশন এবং প্রত্যেকে পছন্দ করেছে বলে আমার ধারণা। দর্শকদের অনুভূতি আরো ভালো, সেই জন্যই ভালো লাগছে আরো বেশি। অসাধারণ, শিয়াব শাইন বেস্ট এবং নিশোর অ্যাক্টিং দেখে মুগ্ধ। সেলিম ভাই থেকে শুরু করে অপু, তারপর রাজীব সালে, মনিরা মিঠু, প্রত্যেকে ভালো করেছে। সিনেমাটাই খুব সুন্দর, খুব ভালো এনকারেজিং, ইন্সপায়ারিং। অসাধারণ নিশোর এইরকম একটা কামব্যাক আমরা ওয়েট করতেছিলাম। দর্শককে বলবো দাগি দেখতে চলে আসুন। অসাধারণ মুভি ছিল। আমরা সবসময় মানুষকে বলি মির্জাপুর দেখতে, এখন আমরা বলতে পারবো বাংলাদেশে এখানে এসে দাগি দেখতে। ভেরি প্রাউড অফ বাংলাদেশ, ভেরি প্রাউড অফ এভরিবডি অন দ্য টিম। থ্যাংক ইউ। আফরান নিশু দুর্দান্ত ভালো অভিনয় করেছে। মানে এই সিনেমাটা যারাই দেখতে আসবে পয়সা উসুল সিনেমা। হ্যাঁ, ভালো ছিল। নিশো প্লাস যিনি ছিলেন, মানে ভিলেন ছিলেন, সবার অভিনয় খুব দুর্দান্ত হয়েছে এবং এক্সেপশনাল একটা ছিল আর কি, গল্প ছিল, ভালো লাগছে। বললাম তো সব কিছু ভালো ছিল, খুবই ভালো ছিল। ভালো একটা সিনেমা দেখলাম, গল্পটা খুব সুন্দর ছিল। তো আমার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে, মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। খুবই ভালো লাগছে। আমি আগেও বলছি, একটু বলে গেলাম, একটা ফ্যামিলির সহ ছবি এবং সবথেকে বেশি ভালো লাগছে এই দেখেন দাগি প্রিমিয়ারে বরবাদ টিম আসছে। এই যে সিনেমার এক একটা টিমকে আরেকটা টিম উৎসাহ প্রদান করছে, আমি আসলাম, এইটা হওয়াটা খুব দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা সবাই যদি একসাথে কাজ করি ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে আসলে। তো এই যে ভ্রাতৃত্ব, এই যে সবাই সবার সিনেমাকে দেখা, সবাই সিনেমাকে পছন্দ করা, এক একটা সিনেমা এক এক রকম ধরনের। অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে এবং হৃদয় প্রথম সিনেমায় ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল, প্রথম সিনেমাতেই দেখায় দিল। এবং আমি এখনও আমার শুট শুরু করার জন্য রেডি করছিলাম, সিঙ্গেল স্ক্রিনের সামনে দিয়ে আসার সময় দেখি সাউন্ড হচ্ছে ভিতর দিয়ে। আসলে এটা আমাদের কাছে ভালো লাগে। আবার স্টার সিনেপ্লেক্সের যে দর্শক, তারাও সিনেমা দেখছে, দাগি দেখছে, প্রতিটা সিনেমা দেখছে। তো এটা আমাদের কাছে অনেক ভালো যে মানুষ বাংলা সিনেমা দেখে। এবং যারা এখনও বাসায় বসে আছেন, ভাবতেছেন টিকিট পাওয়া যাচ্ছে না, তারা টিকিট কেটে রাখুন 3-4 দিন আগে এবং সিনেমা দেখুন। বাংলা সিনেমা নিয়ে আপনাদের যে কমপ্লেনটা ছিল, বাংলা সিনেমা ভালো হয় না, দেখতে চাই না, এবার ঈদে আপনাদেরকে সেই কমপ্লেনটা চলে যাচ্ছে। এবার ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো সিনেমা বানাবো। অসম্ভব ভালো ছিল, সবাই খুব ভালো করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হলের পর্দায় সিনেমা দেখতেছি এরকম না, আমার কাছে মনে হচ্ছে একটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি। আর শিয়াব ভাই নির্মাণের কথা না বললে তো নাই, একদম পারফেক্ট। কারো মানে কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো বিষয়টা তা না, সবাই খুব ভালো করে গেছে, আমি খুব এনজয় করছি। বরবাদের জায়গায় এক জনরার সিনেমা, এটা আরেক জনরার সিনেমা, দুই জনরার সিনেমা। ওই সিনেমা থেকে মানুষ তালি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে। আমার বিশ্বাস আবার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে। রাহি ভাই একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট গল্প বলা, সবাই হলে সিনেমা হল আসতেছে। দেখেন অলরেডি আজকে 8 দিন চলতেছে, সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে। তো আমরা তো এটাই চাই, এরকম ইনশাল্লাহ সামনে কুরবানিতে এরকম কিছু হবে। বড় ভাই তাণ্ডব আসতেছে। এক একটা সিনেমার ডিরেক্টররা, এক একটা সিনেমার টিম আরেকটা সিনেমা স্ক্রিনে আক্রমণ করতো, বিভিন্ন ও বলতো ও সিনেমা চলতেছে না, ও বলতো ও সিনেমা চলছে না, এরকম একটা চর্চা ছিল। কিন্তু এবার এতে কিন্তু এই জিনিসটা এত সুন্দর, সবাই সবাইকে সাপোর্ট করতেছে। এবং একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, সবার সিনেমা যদি ব্লকবাস্টার হিট হয়, এটা যদি কারোর জন্য ক্ষতি না, কিন্তু এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এই জিনিসটা আমাদের খুব দরকার। আমরা দাগি টিমকে অনেক ধন্যবাদ দিতে চাই যে সবাইকে আমাদের দাওয়াত দিয়ে সিনেমাটা দেখালো। শিয়াব ভাইকে অনেক ধন্যবাদ, শাহরিয়া শাকিব, রেদন রনি, মনিদা, সবাই আসছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সিনেমা দেখেন, যারা এখনও সিনেমা, অনেকেই দেখেন এখনও সিনেমা, কারণ অনেকে টিকিট পাচ্ছেন, সবাই এসে সিনেমা দেখেন। তাহলে আমরা সবাই এত কষ্ট করে সিনেমা বানাচ্ছি,
এটা সার্থক হবে। খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এখনও আমি একটু চুপচাপ ওই সিনেমাটার এফেক্টের জন্য আমি বলবো, কারণ শেষে আমাদের সবাইকে খুবই ইমোশনালি এটা টাচ করছে দাগি সিনেমাটা। আমি বলবো ফ্যামিলির জন্য একটা দুর্দান্ত গল্প, যারা আসলে একটা গল্প নির্ভর সিনেমা দেখতে চায়, মৌলিক গল্পের সিনেমা দেখতে চায় অনেক দিন পরে। প্রত্যেক ঈদে আসলে আমরা এরকম একটা সিনেমা চাই, মানে আমাদের অডিয়েন্সের জন্য, যেখানে আসলে আমরা শুধু একটা গল্পই দেখবো। দাগি আমার মনে হয় সবার মনে দাগ কাটতে পারবে। সো বেস্ট উইশেস। অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। অনেস্টলি বলবো, আমি যদি আমার পার্সোনাল দিক থেকে বলি, আমি নিশো ভাইয়ের সুড়ঙ্গ দেখেছিলাম। আমার কাছে কেন যেন সুড়ঙ্গর চেয়ে আমার কাছে নিশো ভাইকে দাগিতে আরেকটু ভালো বেশি লেগেছে, কারণ অনেক রকম ইমোশন ছিল। সেই ইমোশনগুলো মানে নিশো ভাই তো অনেক রকম ক্যারেক্টার জীবনে করেছে, বাট এখানে যেই ইমোশনগুলো ওনার আমরা দেখতে পেরেছি, আমার মনে হচ্ছে ওগুলো খুব কম, ওই এক্সপ্রেশনগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। তো নিশো ভাইকে একটু নতুনভাবে দেখতে পেরেছি, ওনার নতুন নতুন অভিনয়ের স্কিলগুলো বা জায়গাগুলো এখানে দেখা যায়। আল্লাহ ভালো জানে। এটা নিয়ে আপু মানে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু নেই। তো একটা সলিডারিটি, সবাই একাত্মতা প্রকাশ করেছে। তো আমরা বিশ্বের সকলে মানবিক জায়গা থেকে তো অবশ্যই একটা একাত্মতা প্রকাশ করি, এবং নিজ নিজ জায়গা থেকে আমরা কি করব, এভাবে বিশ্বকে জানান দিব যে হ্যাঁ আমরা এই রকম নৃশংসতা চাই না, এবং আল্লাহর কাছে দোয়া করতেই পারবো যে পৃথিবীটা যাতে একটু সুন্দর হয়ে ওঠে। সে অসাধারণ অভিনয় শিল্পী, এটাতে তো নতুন করে বলার কিছুই নেই। সে সবসময় দারুণ অভিনয় করে থাকে। তো আমাকে আমার পার্সোনালিও খুব পছন্দ, খুব ভালো করেছে। বাট আমি এখানে বিশেষভাবে সুনেরাকে একটু মেনশন করতে চাই এই সুযোগে। সুনেরাকে আমার অসাধারণ লেগেছে, যদিও তার উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু যতটুকু ছিল আমার কাছে মনে হচ্ছে যে খুব রিফ্রেশিং একটা চেঞ্জ ছিল, একটা পুরো স্ক্রিন জুড়ে সুবাতাস নিয়ে আসছে। তো সুনেরাকে অনেক অনেক অভিনন্দন।